আবারও আগুন কাঁচামরিচের বাজারে। বেড়েছে লেয়ার মুরগি সহ সব রকম নিত্যপণ্যের দাম। ঈদের ছুটি শেষ হতে না হতেই নিত্যপণ্যের বাজারে বইছে উচ্চ মূল্যের ঝোড়ো হাওয়া। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সাধারণ মানুষের নাগালের বাইরে নিত্যপণ্যের দাম। কাঁচামরিচের কেজি ছুঁয়েছে ৩০০ টাকায়, লেয়ার মুরগি কেজি ৩৮০ টাকা। ৬০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। ঈদের আমেজে এখনো অনেকটা ফাঁকা রাজধানী ঢাকা। বাজারে ক্রেতা উপস্থিতি কম থাকলেও কমেনি নিত্যপণ্যের দাম। তার কোনো নির্দিষ্ট কোনো সূত্র নাই, যে যেমনে পারে এমনি লয়, নিরাকার সারখার। আমাদের নাই অধিকার, সব হলো ধনাট্যের কারবার। ঈদের আগেই বেড়ে যায় কাঁচামরিচের ঝাঁজ। কয়েকদিনের ব্যবধানে কেজিতে ৮০ থেকে ১০০ টাকা বেড়ে কাঁচামরিচের কেজি ছুঁয়েছে ২৮০ থেকে ৩০০ টাকা। ঈদের আগেও ছিল ১৪০ টাকা, ৬০ টাকা, এখন ২৪০। তো ডাবল হয়ে গেল না এর দামটা। ওই ভোক্তা অধিকার আলাদা মাঝে মধ্যে আসে, আবার পিছন দিয়ে আবার যাই লিগে আবার যেই সেই। বাজারে সীমিত আসে, আসলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। বৃষ্টি পানির কারণে মরিচ নষ্ট হয়েছে, এই কারণে মরিচটা একটু কমে আসে। মরিচের উৎপাদনটা তো ওইভাবে নাই, যে জায়গা থেকে উৎপাদন হইতো ওই সব জায়গায় তো পানি, যার জন্য এখন এই মরিচটা ক্যারিং খরচা বিভিন্ন দিক দিয়ে করে হঠাৎ করে বাড়ছে। তবে ঈদ পরবর্তী পণ্য পরিবহন জটিলতায় কিছু পণ্যের দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। আগের মতোই ঊর্ধ্বমুখী মাছ মাংসের বাজারও। ট্যাংরা মাছ অন্যদিন কেজি বিক্রি করি ৬০০ টাকা, আজকে ৬৩০ টাকা। কারণ এই যে পাবদা মাছ অন্যদিন কেজি বিক্রি করি ৫৮০ টাকা, আজকে ৬০০ টাকা। ব্রয়লার ১৮৫-৯০ টাকা কেজি, আর সোনালী মুরগি হলো ৩১০ টাকা, ৩২০ টাকা, আর লালগুলো হইলো ৩৬০ টাকা। এখনো উচ্চ দরে স্থিতিশীল তেল, আটা, ময়দা, পেঁয়াজ, আদা, রসুন। ১ কেজি নিলে ওখানে আধা কেজি করে নিতে হবে। এই কোনোটাই বাদ দেওয়া যাচ্ছে না, কিন্তু মাছ, মাংস, চাল, তেল সবই এরকম। তাও করতেছে যে মানুষ ঠেকা পড়ে আসছে, যদি কিছু পারি বেশি নিতে। বাজারে সুশাসন প্রতিষ্ঠায় নিয়মিত মনিটরিং প্রয়োজন বলে জানান সাধারণ ক্রেতারা। সাজ্জাদ জাহান, এসএটিভি, ঢাকা।